আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটি হলো, আমরা 2 বন্ধু সিলেট মাউন্টরা থেকে রংপুরের উদ্দেশ্যে একটা লাশ নিয়ে রওনা দিয়েছিলাম রিজিং গাড়ি নিয়ে। প্রায় আনুমানিক সকাল 7টা সাড়ে 7টার দিকে রংপুরের উদ্দেশ্যে সিলেট থেকে রওনা দিই। প্রায় 7:30টার দিকে নানি 7:30। পার্টির যে রোগের লাশের মানুষ আছে ওদের বাড়ি যাওয়ার প্রায় 15 কিলোমিটার আগে, 15 থেকে 20 কিলোমিটার আগে। 20 কিলো আজ ধরো 20 কিলোমিটার আগে আমাদের গাড়ি হঠাৎ করে স্টার বন্ধ হয়ে যায়। স্টারটা বন্ধ হয়েছে কি এর জন্য আমরা ড্রাইভার দুজনের মধ্যে একজনেই আমরা বলতে পারতেছি না স্টারটা কে জন্য বন্ধ হয়েছে। না আমাদের গাড়ি সবকিছু ফিটনেস সবকিছু ঠিক আছে, কে জন্য হঠাৎ করে স্টারটা বন্ধ হয়েছে। প্রায় 2-2.5 ঘন্টার মতো আমরা চেষ্টা করছি স্টার লওয়ার মতো, গাড়ি স্টার হইছে না। স্টার হয় না জায়গা আবার সিলেট থেকে আসার পথে কিছু জায়গার মধ্যে গাড়িটা প্রবলেম হচ্ছে। আমরা গাড়িটা চাতাইছে খুবই চাতাইছে গাড়িটা, এরকম আঁকতেছি না তো রংপুর ঢুকার 20 কিলোমিটার আগে গাড়িটা ডাইরেক্টলি স্টার্ট হয়ে গেছে। মাঝে আমরা দুজনে মিলিয়ে অনেক চেষ্টা করলাম, গাড়ির পাক্কা জিনিস হাতাই না উঠাইলাম। বড় ভাই একজন কল দিয়া কইলাম, ভাই ওলা সমস্যা, গাড়িটা স্টার্ট হন না। ভাই আমরা মাঝন ফোন দেওয়া কইছিলাম, গাড়িটা স্টার্ট হন না। মাঝে আমরা ডাইরেক্টলি এক কথা কইছে, দেখো চেষ্টা করি কিটা হয় না হয়। চেষ্টা করতে করতে বেপর্যয় হয়ে গেছি। তারপর আর কি তাদের এলাকার একটা গাড়ি ছিল, বেন গাড়ি, অটো বেন গাড়ি। সেই বেন গাড়ি আনা হয়েছে। বেন গাড়ি আনার পরে লাশ সেই গাড়িতে তুলে দিছি। পার্টিতে আমাদের কোনো কথাই কইছি, কিসের গাড়ি, এই গাড়ি। আমাদের তার কোনো দোষ নেই, গাড়ি ইলেকট্রিক জিনিস হঠাৎ করে কি থেকে কি হয়ে যায়। তারপর আর কি লাশ তোলার পরে সেই বেন চলে গেছে। যার পরে আমরা দুজন কিছুক্ষণ রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে টুকা দিতে স্টার্টটা হয়ে গেছে গাড়িতে, টুকা দিতেই গাড়িতে স্টার্ট হয়ে গেছে। তারপরে আর কি বুঝলাম, তা আপনারাই বুঝতেছেন। এরকম ঘটনা আরো অনেক ঘটছে, কিন্তু এইভাবে ভয়ঙ্কর ঘটনা যে আবার এই জায়গায় যে আঁকতেছিলাম যে আমরা যে জায়গায় পার্টির বাড়ির যাওয়ার আগে 15 কিলোমিটার আগে আঁকতেছিলাম যে সেই জায়গার অবস্থা আবার ভালো না। চারিদিকে তাল গাছ, মাঝে রাস্তা ফুল ফাঁকা, কোনো একটা মানুষই নেই, কোনো একটা লাইটই নেই। সকলের কাছে চাওয়া আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে লাশের গাড়ি চালাই, লাশের গাড়ি ড্রাইভার আছি, ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন সবসময় আপনাদের সেবা দিয়ে দিতে পারে, আর আল্লাহ যেন ওদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম।